এরপর প্রশ্ন হলো, রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয়, হাদিসে আছে। প্রশ্ন হলো, তাহলে মানুষ কিভাবে খারাপ কাজ করে? খুব দরকারি প্রশ্ন। আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করে রাখে, হাদিসে আসছে। অথচ রমজান মাসেও মানুষ শয়তানি করে কি করে না? তো শয়তান যদি আটক থাকে, মানুষ আবার শয়তানি কেমনে করে? এ হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, ভাই, শয়তানের কারণেই শুধু খারাপ কাজ মানুষ করে, ব্যাপারটা সেরকম না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন সূরা ইউসুফের মধ্যে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় মানুষের ভেতরে যে প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তি মানুষকে খারাপ কাজের দিকে নির্দেশ করে। অতএব শুধু শয়তানই আপনাকে শয়তানি করতে বলে তা নয়, আপনার ভেতরকার মন বা প্রবৃত্তি যে আছে, সেও আপনাকে খারাপের দিকে তাড়িত করে। আর দ্বিতীয়ত, একটা ফ্যানের সুইচ বন্ধ করার পরও কিছুক্ষণ ঘুরে শয়তান রমজানের আগে যে ডোজগুলা দিয়ে গেছে, ওই ডোজগুলা আরো কিছুদিন অ্যাক্টিভ থাকে। তো যার কারণে অনেক লোক শয়তানি থেকে বাঁচতে পারে না। আবার অনেক উলামা ইকরাম বলেছেন যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এর মানে হলো মেইন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এই চেলাগুলা সেগুলা বাইরে থাকে, ওই চান্সে তারা কিছু শয়তানি মানুষকে দিয়ে করায়। মোবাইলের মাধ্যমে বিয়ে সম্পাদন করা ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক বা জায়েজ? মোবাইলের মাধ্যমে যদি বিয়ের আয়োজন করতে চায় কেউ, ধরুন পাত্র বিদেশে আছে, পাত্রী দেশে, মোবাইলের মাধ্যমে বিয়ে সম্পাদন করতে চায়, তাহলে তার পদ্ধতি হলো যে বাহির থেকে পাত্র দেশে তার কোনো বন্ধুকে, ভাইকে, কাছের কোনো লোককে প্রতিনিধি বানাবে, ফোনে বলবে, আমি তোমাকে দায়িত্ব দিলাম, অমুকের মেয়ে অমুক, এই মহারণার বিনিময়ে আমার পক্ষ থেকে তুমি প্রস্তাব করবা, কিংবা তারা প্রস্তাব করবে, আমার পক্ষ থেকে তুমি কবুল বলবা, দুজন সাক্ষীর সামনে। এটা দায়িত্ব দিবে একজনকে, সে দায়িত্ব পালন করে বলবে, আমার অমুক বন্ধু বা অমুক ভাইয়ের তরফ থেকে তার প্রতিনিধি হিসাবে আমি কবুল করলাম, তার তরফ থেকে সে যে আমাকে দায়িত্ব দিয়েছে তার পালনের অংশ হিসাবে। এটা ভিডিও কলেও হতে পারে, আরো ভালো হবে, আরো রিস্ক ফ্রি হবে। এটা কেন সে ডাইরেক্ট কবুল বলতে পারবে না কেন, সেটা অনেক দীর্ঘ আলোচনার বিষয়। ফিকহি সূক্ষ্ম কিছু বিষয় আছে যেগুলোর কারণে এটা জটিল। প্রতিনিধি বানানো যায় এভাবে, কিন্তু বিয়ের মতো সিরিয়াস ইস্যু এরকম ধোঁয়াশাপূর্ণ ভাবে দূর থেকে করবেন, সেখানে কে কবুল বলছে, কাটটা হচ্ছে কাটটা হচ্ছে না, ভুল জায়গা হচ্ছে কিনা, এরকম আশঙ্কা থাকে। এই জন্য প্রতিনিধির মাধ্যমে নিশ্চিত হয়ে সে প্রতিনিধির মাধ্যমে কবুল বলবে, এটা জায়েজ আছে। এভাবে ফোনে বিয়ে হতে পারে, কিন্তু বিয়ের মতো সিরিয়াস ইস্যু এরকম ধোঁয়াশাপূর্ণ ভাবে দূর থেকে করবেন, সেখানে কে কবুল বলছে, কাটটা হচ্ছে কাটটা হচ্ছে না, ভুল জায়গা হচ্ছে কিনা, এরকম আশঙ্কা থাকে। এই জন্য প্রতিনিধির মাধ্যমে নিশ্চিত হয়ে সে প্রতিনিধির মাধ্যমে কবুল বলবে।